পশ্চিমবঙ্গের বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব মুফতি আজমি বাঙ্গাল আল্লামা গোলাম সামদানি রেজভী সাহেবের দাফন কার্যক্রম সম্পন্ন হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উস্তিয়া থানার অন্তর্গত খাপুর গ্রামে তার নিজ বাসভবন সংলগ্ন স্থানে তাকে দাফন করা হয়েছে। এটি ছিল হুজুর সাহেবের ওসিয়াত বা শেষ ইচ্ছা অনুযায়ী। 2020 সালে তিনি তার ডায়েরিতে তার শেষ ইচ্ছা লিপিবদ্ধ করে যান। তাতে তিনি উল্লেখ করেছিলেন যে তার দাফন যেন দক্ষিণ চব্বিশ পরগনার নিজ বাসভবনের রান্নাঘরের স্থানে হয়। তবে তিনি এও লিখে গিয়েছিলেন যে তার ভক্তবৃন্দ বা পরিবার পরিজন চাইলে তার অন্য স্থান নির্ধারণ করতে পারবে। শর্ত হচ্ছে সেটি ওয়াকফ সম্পত্তি না হয়ে তার নিজস্ব বা তার বংশধরদের সম্পত্তি হতে হবে। পরবর্তীতে মুফতি আজমের পরিবার পরিজন ও ভক্ত বৃন্দের সম্মিলিত সিদ্ধান্তে এবং তাদের জন্য সুবিধাজনক বিবেচনায় খাপুর গ্রামের বাসভবনেই দাফনের সিদ্ধান্ত গৃহীত হয়। আজ সকাল 9টার সময় আনুষ্ঠানিকভাবে তাকে দাফন কার্য সম্পন্ন হয়। তাকে দাফন করা হয়েছে তার নিজ হাতে প্রতিষ্ঠিত খাপুর দারুল উলুম কাদরিয়া রেজবিয়া মাজাহারে ইসলাম মাদ্রাসা প্রাঙ্গণে। এর পূর্বে গতকাল তার জানাজা অনুষ্ঠিত হয় মুর্শিদাবাদ জেলার ইসলামপুর নসিপুর ফুটবল ময়দান। সেখানে হাজার হাজার ভক্ত অনুরাগী ও স্থানীয় জনতা অংশগ্রহণ করে তার জন্য দোয়া ও মাগফিরাত কামনা করেন। দাফন শেষে ভক্ত মুরিদরা তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, সালাম পেশ ও তালকিন পাঠ করেন। আমরা সকলের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করেন এবং তার রেখে যাওয়া কাজ ও শিক্ষাকে সমুন্নত রাখেন, আমিন। খবরটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে সওয়াব অর্জন করুন ও মুফতি আজমি বাঙ্গালের জন্য দোয়া করুন, এই আরজি জানিয়েছেন ভক্ত মুরিদগণ। আলিফ ইসলাম মিমের রিপোর্ট, এএস বাংলা। মুফতি আজম বাঙ্গালে আলামে ইসলাম।